আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। ক্লাস 7-এর চতুর্ভুজের শ্রেণীবিভাগ অধ্যায় 20। আজকের কষবো কোষে দেখি 20। তাহলে কোষে দেখি চতুর্ভুজের এই যে শ্রেণীবিভাগ, কোষে দেখি 20-এর একের দাগে কী আছে দেখো, নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি। তাহলে দেখো চতুর্ভুজ কাকে বলবো আমরা। দেখো এই ধারে দেখো, তোমাদের আগের পৃষ্ঠায় 238 পৃষ্ঠায় আছে ছবিটি, তোমরা দেখবে বইটি, এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই হাতের কাছে বইটি রাখবে, ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। চতুর্ভুজের শ্রেণীবিভাগ দেখো, তাহলে চতুর্ভুজ এটি একটি চতুর্ভুজ, তাহলে 1টি 2টি 3টি 4টি, তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো। তাহলে চতুর্ভুজ কাকে বলবো দেখো, 1টি 2টি 3টি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো। তাহলে এই একের দাগের প্রশ্নের যে উত্তরটি হবে আমাদের দেখো, তাহলে প্রথম যে ছবিটি আছে সেটি একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ। কিন্তু তারপরে যে ছবিটি আছে দেখো, 1টি 2টি 3টি 4টি, তার মানে এটি একটি চতুর্ভুজ এবং এটি সীমাবদ্ধ ক্ষেত্র। তারপরে দেখো 1টি 2টি 3টি 4টি, তারপরে দেখো 1টি 2টি 3টি 4টি, তারপরে দেখো 1টি 2টি 3টি 4টি, তারপরে দেখো 1টি 2টি 3টি 4টি। তাহলে এগুলো সবই চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ। তাহলে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি, তাহলে এখানে উত্তরটি আমরা লিখে দেখো, প্রথম ছবির চিত্রটি বাদ দিয়ে, তাহলে প্রথম চিত্রটি বাদ দিয়ে বাকি সবগুলি চতুর্ভুজ। পেলাম। এবার দেখো, তাহলে এখানে এবার চতুর্ভুজ থেকে আমরা কি পাই, ট্রাপিজিয়াম পাই, কাইট পাই। আবার ট্রাপিজিয়ামে দেখো এই যে তির্যক বাহু দুটি সমান্তরাল রূপ পেলে, তির্যক বাহু দুটি, তাহলে এই বাহুটি সমান্তরাল এটা হলে, এটা বাহু সমান্তরাল হলে সামান্তরিক পাবো। আবার দেখো তির্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান, তাহলে এই যে তির্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম পেলাম। এবার দেখো সামান্তরিক থেকে কী পেতে পারি না, একটি কোণ যখন সমকোণ হবে, তাহলে যে কোনো একটি কোণ যদি সমকোণ হয় তাহলে এটি আয়তক্ষেত্র পাবো। আর একজোড়া সন্নিহিত বাহু, সামান্তরিক থেকে যে একজোড়া সন্নিহিত বাহু, এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা, সেটাকে বলবো কি, রম্বস। এবার আয়তক্ষেত্র বা রম্বস থেকে কী পাবো না, বর্গক্ষেত্র, একটি কোণ সমকোণ একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্র পেলাম। তাহলে এটা যদি তোমরা ভালো করে অনুধাবন করতে পারো তাহলে তোমাদের চতুর্ভুজ সম্বন্ধে সম্যক ধারণা জন্মাবে তোমাদের ভালো। তাহলে এবার দেখো 2-এর দাগে কি আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এখানে উত্তরটি আছে দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান, তাহলে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এই যে তির্যক সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান লিখবো, আমরা এখানে সমান লিখলাম। এবার তারপরে কি আছে দেখো, ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা ড্যাশ হবে, ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, তাহলে দেখো এই যে একটি ট্রাপিজিয়াম, তাহলে তির্যক বাহু দুটি সমান্তরাল হলে তা একটি কী হবে, সামান্তরিক হবে, মানে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা হলে তা একটি সামান্তরিক হবে। তাহলে এখানেই আমাদের উত্তরটি লুকিয়ে আছে, তাহলে সমান্তরাল হলে তা সামান্তরিক হবে, তাহলে সামান্তরিক। এবার দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর আমরা কি পেলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল পেলাম। কি পেলাম,
সমান্তরাল পেলাম। এবার দেখো সামান্তরিকের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে, তাহলে দেখো এই যে সামান্তরিক একটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি হলে সেটা কি হবে, সেটা আয়তক্ষেত্র হবে। তাহলে সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হলে সেটি আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে সামান্তরিকের একটি কোণের মাপ 90 ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র, তা আয়তক্ষেত্র। এবার দেখো চতুর্ভুজের ড্যাশটি কর্ণ। তাহলে দেখো চতুর্ভুজের কটি কর্ণ, এই যে দেখো তাহলে চতুর্ভুজের চারটি, এই যে একটি এ আছে দেখো, তাহলে এই যে বহুভুজের বাহু সংখ্যা এনটি কর্ণের সংখ্যা, বাহু সংখ্যা এন হলে তাহলে কর্ণের সংখ্যা কত হবে, এখান থেকে আমরা কি লিখি না, দেখো এখান থেকে আমরা কি লিখি, এন ইন্টু এন মাইনাস 3/2 টি, এটি একটি সূত্র। তাহলে চতুর্ভুজের এখানে কি লিখবো আমরা, দেখো চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে চতুর্ভুজের বাহু সংখ্যা কত, 4। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, এন ইন্টু এন মাইনাস 3/2, তাহলে এন মানে কত 4, তাহলে 4 মাইনাস 3/2 টি। তাহলে দেখো এটা করলে কত হবে, 4 গুণ 1/2 সমান কত, 2টি। তাহলে কত পেলাম আমরা, 2টি পেলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার দেখো রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো তাহলে এখানে দেখো তোমরা তার আগের পাতাটা দেখো 237 পৃষ্ঠা, 237 পৃষ্ঠায় কি আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপরে দেখো 7 দাগে কি আছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। দেখো এখান থেকে আমরা এই যে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের যে সামুদ্রিক একটি কোণ এই যে আছে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান। দেখো এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এই বাহুটার বিপরীত বাহু এটা, আবার এই বাহুটার বিপরীত বাহু এটা, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, সমান এবং সমান্তরাল হয়। তারপরে কি আছে, রম্বস এক বিশেষ ধরনের ড্যাশ। তাহলে দেখো রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র কি সামান্তরিক। এবার দেখো এইখানেই উত্তরটা লুকিয়ে আছে। দেখো তার সামান্তরিক থেকে আয়তক্ষেত্রে এসছে এবং রম্বস এসছে। তাহলে রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক, তাহলে রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। এইখানে তোমরা সব উত্তরগুলি পেয়ে যাবে এই চ্যাপ্টারের। রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। তারপরে দেখো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে। বইতে কি আছে, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে। তাহলে সামান্তরিকের কর্ণ দুটি, দেখো এখানে আছে উত্তরটি তোমরা এইখান থেকে পাবে। তাহলে দেখো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখণ্ডিত করে।
সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো তারপরে কি আছে, কাগজ কেটে হাতে কলমে যাচাই করি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কাগজ কেটে হাতে কলমে যাচাই করি, তোমাদের এখানে যাচাই করে দেখেছে। দেখো প্রথমে বর্গক্ষেত্র, তাহলে আমি পি কিউ আর বর্গক্ষেত্রাকার কাগজ কর্ণ বরাবর ভাঁজ করি ও কি পাই দেখি, এবং পি কিউ আর বর্গক্ষেত্রের কর্ণ পি আর সমান, তাহলে কর্ণ পি আর সমান মাপ নিয়েছে। আবার পি আর কর্ণ পি আর বরাবর এভাবে ভাঁজ করলো, পি আর বরাবর এভাবে ভাঁজ করলো। আবার কর্ণ কিউ এস বরাবর এভাবে ভাঁজ করলো, এভাবে একবার ভাঁজ করলো, এভাবে একবার ভাঁজ করলো। এবার কাগজ ভাঁজ করে পি আর কর্ণের মধ্যবিন্দু পেলাম ও, এবং কিউ এস কর্ণের মধ্যবিন্দুও পেলাম কি ও। তাহলে মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা কি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো তাহলে যে কোণগুলো উৎপন্ন হয়েছে, দেখো পি ও কিউ, তাহলে পি ও কিউ মানে এই কোণটা, এই কোণটা। তারপরে কিউ ও আর, তাহলে কিউ ও আর মানে এই কোণটা। তারপরে দেখো আর ও এস মানে এই কোণটা, আর এস ও পি মানে এই কোণটা। প্রত্যেক কোণের মান কত? 90 ডিগ্রি। প্রত্যেক কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি উত্তরটি চেয়েছে না, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে পেলাম কি আমরা, দেখো তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে সমদ্বিখণ্ডিত করেছে কর্ণদ্বয়, এবং প্রত্যেকটি কোণ যে উৎপন্ন করেছে সমকোণ, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এবার তারপরে কি আছে দেখো, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার দেখো, তাহলে এটি একটি আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্র এবিসিটি আয়ত এসি মাপ নিয়েছে একটা, আবার বিডির মাপ একই মাপ হবে, বিডির মাপ একই হবে, কিন্তু এসির মধ্যবিন্দু পেলাম বি এবং বিডির মধ্যবিন্দু পেলাম ও। তাহলে এসির মধ্যবিন্দু ও পেলাম, বিডির মধ্যবিন্দু ও পেলাম। তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখি এওডি সমান বিওসি, তাহলে এওডি সমান বিওসি, আবার এও বি সমান ডিওসি, ডিওসি। তাহলে এখানে কি চেয়েছে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এসির মধ্যবিন্দু যদি আমরা ও পেলাম এবং বিডির মধ্যবিন্দু যদি ও পেলাম, তাহলে কি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এখান থেকে আমরা বলতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।